কলকাতা গরমকে পিছনে ফেলে আমরা বেরিয়ে পড়লাম সিকিমের উদ্দেশ্যে। কলকাতায় যা গরম, ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে ভোর 5টার সময় আমরা বেরিয়ে পড়লাম ট্রেন ধরার জন্য। সকালবেলা হাওড়া ব্রিজের উপর দিয়ে যেতে বেশ ভালোই লাগছিল। সুমনের আগে তারা ছিল বলে আমার আগে আগে চলছিল। সময় মতনই ঢুকে গেল বন্দে ভারত। অনেক দিনেরই ইচ্ছে ছিল বন্দে ভারত করে কোথাও ঘুরতে যাব, ফাইনালি সেই দিনটা চলে আসলো। মোট 6 জন মিলে যাচ্ছিলাম, লীনা, রিম্পা, দিগ্জয়, ইন্দ্রাণী আর সুমনা। একটু এদিক ওদিক চলে গেলেই দিগ্জয় বারবার ইন্দ্রাণীকে খুঁজছিল। যাক, ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়লাম। আর সিটগুলো তোমরা একবার দেখো। অবশ্য তোমরা অনেকবার চড়েছো, বাট আমাদের কাছে এটা ফার্স্ট টাইম ছিল। বন্দে ভারতের সিটগুলো বেশ বড়ই ছিল, বেশ বসতে কমফোর্টেবলই ছিল। ট্রেন একদম 5:55-তে ছেড়ে দিয়েছিল, আর ছাড়তে ছাড়তেই আমাদের হাতে চলে আসলো ঠান্ডা জল। মানে সিরিয়াসলি আমরা খুবই এক্সাইটেড ছিলাম। এই প্রথমবার বন্ধু বান্ধব মিলে আমরা সিকিম ট্যুরে যাচ্ছি, আর বিশেষ করে রিম্পা ও তার বান্ধবী। বান্ধবী এক জায়গায় বসা মানে কি যে করবে তার ঠিক নেই। এই তো আমরা সিকিমে গিয়ে অনেক রিল বানাবো। গ্রিনারি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। আর তারপরে হাতে চলে আসলো দি টেলিগ্রাফ। ফ্রিতে পেপার দিয়েছে, নিতে তো হবেই। ইন্দ্রাণী পেপারটা নিয়ে এত শো-অফ করছিল, ছোটবেলায় পড়াশোনার বইটাও হয়তো এত সুন্দরভাবে খুলে কোনোদিন দেখেনি। স্টারবাক্সে খাওয়া বিলটা এখনো ফোনের পিছনে সুমনা রেখে দিয়েছিল। তারপরে আমাদের চলে আসলো সকালে চা আর বিস্কিট। বন্দে ভারতের ম্যানেজমেন্ট এতটাই হেলথ কনসিয়াস যে আমাদের গ্রিন টি সাথে ডাইজেস্টেড বিস্কুটও দিয়েছিল। গ্রিন টি দেখে ইন্দ্রাণী বলল, আমি একেই রোগা, আমি আর গ্রিন টি খাবো না। এই ট্যুরটাতে যাওয়ার জন্য যদি সব থেকে বেশি কেউ এক্সাইটেড ছিল সেটা হচ্ছে রিম্পা। সুমনা বললো, আমি একেতেই রোগা, আমি আর গ্রিন টি খাবো না, আমার জন্য কফি এনে দাও। লীনাকে বলে, তুইও বল। আর বলার মাত্রই লীনা তার ক্লোজার স্মাইল দিয়ে বলিয়ে দিল, আমিও গ্রিন টি খাই না। ইন্দ্রাণী দিগ্জয়কে এতটাই ডিস্টার্ব করছিল, বেচারা মাথায় ফেটটি বেঁধে ঘুমিয়ে পড়েছে। আমাদের ব্রেকফাস্ট এসে গেছিল বলে সুমনা তাড়াতাড়ি ওটাকে আঙুল দিয়ে কাটার জন্য তৈরি হচ্ছিল। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছিল। ব্রেকফাস্ট খাওয়ার জন্য আমরা জাস্ট তৈরি হচ্ছিল। ইমা এদিকে দেখি রিম্পা একটা জ্যামের প্যাকেট ব্যাগে ঢুকিয়ে নিল। ওমা তা দেখা দেখি ইন্দ্রাণীও দেখি এদিক ওদিক তাকিয়ে আরেকটা জ্যামের প্যাকেট ব্যাগে ঢুকিয়ে দিল। দিকে রিম্পা ব্রেডের মধ্যে বাটার আর সস লাগিয়ে সুন্দর একটা স্যান্ডউইচ বানিয়ে উপরে হালকা ভেজিটেবলস দিয়ে আর উপরে ডিমের আমলেট দিয়ে দারুণ একটা স্যান্ডউইচ বানিয়ে দিল। তার কিছুক্ষণ পরে চলে আসলো ফারাক্কা ড্যাম। এতটাই গরম পড়েছিল, জল দেখে মনে হচ্ছিল এক্ষুনি জলে ঝাঁপ দিই। উপর দিয়ে ট্রেন আর নিচে দিয়ে জল, বেশ দারুণ লাগছিল যেতে। বলে এত তাড়াতাড়ি হয়তো বাড়িতে ব্রেকফাস্টও করি না, কিন্তু কিছু করার নেই। ট্রেনে আমাদের 11:30টার মধ্যে চলে আসলো দুপুরের লাঞ্চ। আমাদের দুপুরের লাঞ্চে ছিল ভাত, ডাল, চিকেন, 2টো রুটি, একটা ভাজা। খাবারটা অতটা টেস্ট না হলেও কিছু করার নেই, পয়সা তো দিয়েছি, খেতে তো হবেই। যাই হোক, কোনো রকমে আমাদের 11:30-12টার মধ্যে আমরা লাঞ্চ করে কমপ্লিট করে নিলাম। ঠিক 1:25-এ আমরা নেমে পড়লাম এনজিপি স্টেশন। তারপরে ইন্দ্রাণী হাতে জলের বোতলে অ্যাড দিচ্ছিল। তারপরে আমরা স্টেশন থেকে আস্তে আস্তে সবাই বেরিয়ে যেতে লাগলাম। সত্যি কথা বলতে এই ট্যুরটার জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম। অনেক দিন ধরে আমাদের ইচ্ছা ছিল অনেক বন্ধু বান্ধব মিলে সবাই আমরা একসাথে ঘুরতে বেরোবো। যাই হোক, ফাইনালি সেটা হলো। স্টেশন থেকে বেরিয়েই আমরা গাড়িতে উঠে পড়লাম আর রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে মারাত্মক এক্সাইটেড ছিলাম। আর সেবক রোড দিয়ে চারিপাশ দিয়ে জঙ্গল দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম গ্যাংটকের দিকে।